নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো আমি আজকে নিয়ে হাজির হয়েছি কলার পিঠা বাকি বড়া পিঠা। বাংলাদেশে এটাকে বলে বড়া পিঠা। দেখো আমি কথা বলতে বলতে কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে আমি কলাগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর হাতের সাহায্যে এটাকে আস্তে আস্তে এটাকে ম্যাশ করতে হবে। দেখো আমার কলাগুলো এখন আমি ভালো করে দেখো ম্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি এক এক করে সমস্ত উপকরণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, আর আমি ওই কাপের মাপে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গুড়, খেজুরের গুড়। আর দিয়ে দিচ্ছি আমি দেখো 1 কাপ পরিমাণে রেগুলার খাবার আটা। আমি আজকে পিঠায় ময়দা ব্যবহার করব না, কারণ আটা দিয়ে আমি এই পিঠাটা দেখো তোমাদের বানিয়ে দেখাবো। আর এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য লবণ আর 1 চিমটি খাবার সোডা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে দেখো ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর এটাকে হাতের সাহায্যে যত ভালো করে মাখবে পিঠাটা তোমার তত নরম সফট হবে। আর এটাকে রেস্টে রেখে দিবে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট। রেস্টে রাখার পরে দেখো কড়াইতে আমি তেল গরম দিয়েছি, আর তেল গরম দিয়ে আমি এখন পিঠাগুলোকে এক এক করে ভেজে নিব। আর পিঠাগুলোকে তোমরা তেলের মধ্যে দিবে সাবধানে, যাতে তোমাদের হাতে তেলের গরম না লাগে, সেকা না লাগে। আর ভাজার সময় অবশ্যই তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, কারণ হাই হিটে তোমরা পিঠা যদি ভাজো তাহলে পিঠাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। আর পিঠাগুলো দেখো ফুলে ডাবল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আমার এই পিঠাগুলো দেখে তোমরা যারা নতুন আছো তারা তোমরা চোখ বন্ধ করে এই পিঠাটা বানাতে পারবে, কারণ খুবই অল্প সময়, মাত্র 5 মিনিট সময় তোমরা এই পিঠা বানিয়ে নিতে পারবে। আর এই পিঠাগুলো তোমরা বানিয়ে রেখে দিতে পারবে অন্তত পক্ষে 15 দিন। 15 দিন তোমাদের পিঠাগুলো এরকমই নরম সফট থাকবে। আর এই পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক প্লিজ। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো কথা বলতে বলতে আমার পিঠাগুলো আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত পিঠাগুলো দেখো কত সুন্দর ফুলে, কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ। আর এই পিঠাগুলোকে তুলে আমি এখন একটা চাকনিতে তেলগুলোকে আমি সেঁকে নিব, যাতে নাকি তেলের মধ্যে কোনো ময়লা না থাকে। দেখতে পাচ্ছ দেখো আমি তেলগুলোকে এখন ভালো করে সেঁকে নিয়েছি। আর সেঁকে নিয়ে আমি এখন আবারও পিঠাগুলোকে দিয়ে এক এক করে ভেজে দিব। আর এই পিঠাটা ছোট বড় সকলে বাংলাদেশে এটাকে ভীষণই পছন্দ করে, আর ভীষণই মজার একটি পিঠা আর রেসিপি। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর জানো এই ইউটিউব জার্নিটা আমাদের জন্য সত্যি, যারা আমরা নতুন আমাদের জন্য অনেক কঠিন, কারণ যারা নাকি পুরাতন তাদের ছাড়ার সাথে সাথে ভিডিও তাদের কে কে হাজার হাজার ভিউ হয়, কিন্তু আমরা যারা নতুন তাদের আমাদের অন্তত পক্ষে 400-500 ভিউ হওয়া আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু যারা আমার পরিবারে আছো জানি তারা আমাকে অবশ্যই সাহায্য করবে, আর আমিও তোমাদের সাহায্য করব, কারণ আমরা যদি একে অপরকে যদি সাহায্য না করি তাহলে আমরা এই ইউটিউব জার্নিতে কেউ আমরা সফল হতে পারবো না। আর চ্যানেলটি দেখার আগে অবশ্যই তোমরা একটা লাইক দিবে, লাইক দিয়ে তোমরা দেখা শুরু করবে, কারণ আমি প্রত্যেকের ভিডিওতে আগে প্রথমে লাইক দিই, লাইক দিয়ে দেখা শুরু করি। দেখো আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, আর পিঠাগুলো দেখতে হয়েছে দেখো দারুণ, খেতে হয়েছে ভীষণই মজা।